নিয়ে চলে আসলাম আবহাওয়ার গুরুত্বপূর্ণ একটি খবর নিয়ে। আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, পশ্চিমবঙ্গ, দক্ষিণবঙ্গ, এছাড়া বাংলাদেশ, ত্রিপুরা এই সমস্ত জায়গায় কিন্তু আবারও বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে। তবে কবে থেকে বৃষ্টি হবে যদি বলি, তাহলে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি আপনাদেরকে দেখতে হবে, কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে অবশ্যই আপনারা সঠিকভাবে বুঝতে পারবেন না যে কোন কোন জেলায় কী কবে কবে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে একটি ঘূর্ণাবর্ত রয়েছে বলে রাখি, কারণ এই ঘূর্ণাবর্ত থেকে কিন্তু একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। যদি আমরা দেখি, মূলত উত্তর বাংলাদেশের আশেপাশে এলাকায় কিন্তু একটি উচ্চ বায়ু ঘূর্ণাবর্ত রয়েছে, যেটা মূলত পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ আশেপাশে এলাকার মধ্যে অবস্থান করছে। এছাড়াও একটি শক্তিশালী মৌসুমি অক্ষরেখা রয়েছে, যে কারণে বলতে গেলে যে আগামী কয়েকদিন কিন্তু বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এবং এই নিম্নচাপের প্রভাবে কিন্তু বলতে গেলে আবারও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কয়েকদিন ধরে লাগাতার। শক্তিশালী মৌসুমি অক্ষরেখাটি ঠিক এইরকমভাবে গিয়েছে। আমরা আপনাদেরকে যতবার দেখাচ্ছি ততবার কিন্তু এই মৌসুমি অক্ষরেখার কিন্তু পরিবর্তন হয়েছে, দিক পরিবর্তন, যেটা আমরা দেখতে পাচ্ছি যে দিল্লির শ্রীগঙ্গানগর এদিকে দেখতে পাচ্ছি আমরা যে কিছুটা বাগনি, এটি মূলত উত্তর পশ্চিম মধ্যপ্রদেশ হয়ে এদিকে দেখতে পাচ্ছি আমরা সনাতন এবং ডালটনগঞ্জ হয়ে এটি মূলত জামশেদপুর হয়ে দীঘা দিয়ে কিন্তু এটি মূলত উত্তর পূর্ব থেকে কিন্তু এটা মূলত সরে এসেছে, অর্থাৎ বলতে গেলে বঙ্গোপসাগর এসে পৌঁছেছে। এবং এই যে সিস্টেমটি, এই যে মৌসুমি অক্ষরেখায় রয়েছে দেখতে পাচ্ছি আমরা এইভাবে, এই কারণে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে যদিও এসেছে, এর ফলে কিন্তু এই শক্তিশালী মৌসুমির কারণে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি থাকছে আবারও। তবে নিম্নচাপ আসছে, সেই নিম্নচাপের কারণে কিন্তু লাগাতার বৃষ্টি থাকছে আগামী কয়েকদিন। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, আশা করি ভালো লাগবে। এদিকে আবহাওয়া দপ্তর স্পেশাল আবহাওয়ার খবর তারা জানিয়েছে আজকের আপডেটে, আজ 29 তারিখ। আমরা যদি দেখি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় কীরকম সতর্ক জারি করেছেন। এখানে যেটা বলা হয়েছে, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে কমলা সতর্কতা রয়েছে, সাথে কিন্তু হলুদ সতর্কতা রয়েছে। আজ যদি আমরা দেখি দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, আজকে কিন্তু 29 তারিখ মূলত মঙ্গলবার, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। এছাড়াও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে মূলত উত্তর 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব বর্ধমান এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বেশ কিছু জায়গায়। সাথে বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এছাড়া আগামীকাল যদি দেখি, আগামীকাল হচ্ছে বুধবার, দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, যেটা হচ্ছে এখানে পূর্ব পশ্চিম বর্ধমান, এদিকে বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টি তো থাকছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই। এছাড়া বলা হয়েছে যে মূলত বজ্রপাতের সাথে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই কিছু কিছু জায়গায়। বৃহস্পতিবার দিকে যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে, দেখতে পাচ্ছি 31 তারিখ বৃহস্পতিবার, এখানে যেটা বলা হয়েছে যে বৃহস্পতিবার থেকে কিন্তু বৃষ্টির পরিমাণটা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা এখানে লক্ষ্য করতে পারছি। তবে অনলাইন সিস্টেমে দেখবো যে এই নিম্নচাপ যেটা আসার সম্ভাবনা রয়েছে, তার ফলে কি বৃষ্টির সম্ভাবনা কতটা কমতে পারে। তবে তারা জানিয়েছে আবহাওয়া দপ্তর তরফ থেকে যে হালকা থেকে মাঝারি বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দিকে, সাথে বজ্রপাত সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। কোথায় কোথায় দেখতে পাচ্ছি আমরা পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ, এদিকে উত্তর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোর দিকে, অর্থাৎ এই জেলাগুলো দিকে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে এবং বজ্রপাতের সাথে কিন্তু 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে। এবং যেটা বলা হয়েছে বাদবাকি জেলাগুলোতে কিন্তু হালকা থেকে মাঝারি এবং বজ্রপাতের সম্ভাবনা থাকছে বৃহস্পতিবার দিকেও। এদিকে দেখতে পাচ্ছি 1 তারিখ শুক্রবার দিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটা কম থাকার সম্ভব রয়েছে। তবে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জায়গায় থাকবে দক্ষিণবঙ্গের জেলাগুলোর দিকে। এছাড়াও যদি আমরা দেখি এদিকে উত্তরবঙ্গের জেলাগুলোর দিকে আজকে 29 তারিখ মঙ্গলবার দিকে আমরা দেখি, আজকে মঙ্গলবার, যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি সমস্ত জেলাগুলো থেকে রয়েছে উত্তরবঙ্গের। তবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি। এছাড়াও বজ্রপাতের সাথে মূলত 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়ার সম্ভাবনা থাকছে এই জেলাগুলো দিকে। এবং যেটা বলা হয়েছে যে এছাড়া কিন্তু দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে কিন্তু কিছু কিছু জায়গায় বজ্রপাতের সাথে হালকা থেকে মাঝারি এবং মূলত যেটা বলা হয়েছে যে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় ঝড়ো হওয়া থাকছে। এবং আগামীকাল যদি দেখি, আগামীকাল 30 তারিখ বুধবার দিকে যেটা বলা হয়েছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সমস্ত জায়গায় থাকছে, কিছু কিছু জায়গায়, সব জায়গাতে নয়। এছাড়া ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং মালদা এই জেলাগুলিতে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আগামীকাল বুধবার। বৃহস্পতিবার দিকে যেটা বলা হয়েছে, বৃহস্পতিবার থেকে যেটা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছি আমরা যে হালকা থেকে মাঝারি বৃষ্টি উত্তরবঙ্গের সমস্ত জায়গায় থাকছে বৃহস্পতিবার দিকেও, তবে সব জায়গাতে নয়, কিছু কিছু জায়গায়। এবং যেটা বলা হয়েছে যে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার এবং
আর দক্ষিণ দিনাজপুর জেলায়, এই জেলাগুলিতে কিন্তু বৃহস্পতিবার থেকে বৃষ্টির সম্ভাবনা থাকছে। শুক্রবার দিকে দেখতে পাচ্ছি শুক্রবার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলায়। তাছাড়া বাদবাকি জেলাগুলো থেকে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায়। এবং এটা দেখতে পাচ্ছি 2 তারিখের দিকে শনিবার দিকে যেটা বলা হয়েছে যে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সাথে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কিছু কিছু জায়গায় উত্তর দিনাজপুর জেলাতে। রবিবার দিকে যেটা বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি, সাথে হালকা থেকে মাঝারি বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে বাদবাকি জেলাগুলোর দিকে কিছু কিছু জায়গায়। 4 তারিখ সোমবার দিকে দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই জেলাগুলো থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবং এই যে দেখতে পাচ্ছি আমরা ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদবাকি উত্তরবঙ্গের পর্বতাঞ্চলগুলোর দিকে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার এই জেলাগুলোর দিকে। তাছাড়া মূলত সোমবার দিকেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের কিছু কিছু জেলায়। তো আমরা চলে যাবো অনলাইন সিস্টেমে এবং সেখান থেকে দেখে নেবো যে নিম্নচাপের প্রভাব কবে থেকে কীভাবে পড়তে চলেছে। তো এখানে যেটা অনলাইন সিস্টেমে যে দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি আমরা আজ হচ্ছে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার দিকে যে আমরা আসি দেখতে পাচ্ছি বৃহস্পতিবার দিকে এই জায়গাটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা খোলা আছে। যে কারণে বলতে গেলে বৃহস্পতিবার দিকে যদি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকছে। বেশ করে যদি আমরা দেখি এদিকে কলকাতা, এদিকে নদিয়া, উত্তর দক্ষিণ 24 পরগনা, পুরুলিয়া, ঝাড়গ্রাম এইসব জায়গায় সব জায়গায় কিন্তু মূলত বৃষ্টির সম্ভাবনা থাকছে। বিশেষ করে উপকূল জেলাগুলিতে বৃষ্টি থাকছে, যে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলির দিকে। তাছাড়া হুগলি, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি থাকছে। তো এই যে আমরা দেখি নিম্নচাপের প্রভাবটা কবে থেকে কীরকমভাবে পড়ছে দেখতে পাচ্ছি আমরা বৃহস্পতিবার থেকে পড়ছে। তবে দেখতে পাচ্ছি আমরা ধীরে ধীরে কিন্তু এটি মূলত এবার পাক নিচ্ছে এবং নিতে দিকে এটা উত্তর দিকে সরে যাচ্ছে। দেখি আমরা চলে আসি দুপুর দিকে দেখতে পাচ্ছি আমরা যে ধীরে ধীরে কিন্তু এটা এগোচ্ছে কোন দিক থেকে, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের দিকে ধীরে ধীরে এগোচ্ছে। যে কারণে বলতে গেলে শুধু পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের জেলায় বৃষ্টি হবে এমনটা নয়, সাথে বাংলাদেশ এবং তীব্রতা দেখা যাচ্ছে যে এই বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে যদি আমরা চলে আসি, যত আমরা এগোতে শুরু করবো সাথে আমরা দেখতে পাবো যে এটা কিন্তু ধীরে ধীরে এই সাইডে এগোচ্ছে। যে কারণে বলতে গেলে এই নিম্নচাপটা কিন্তু আগামী কয়েকদিন অর্থাৎ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু আগামী 31 তারিখ অর্থাৎ শুক্রবার থেকে যদি আমরা দেখি বৃহস্পতিবার থেকে ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে উত্তরবঙ্গের জেলাগুলো থেকে। এবং দক্ষিণবঙ্গের জেলাগুলো থেকে যে এমনটা নয় যে বৃষ্টি থামে যাবে তা কিন্তু না, তবে দেখা যাচ্ছে যে কিছু জায়গায় বৃষ্টি থাকছে, না থাকা নয়। কলকাতার দিকে, হাওড়া, এদিকে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, নদিয়া, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে হুগলি এই জেলাগুলো থেকে বৃষ্টি থাকছে, না থাকা নয়। তাছাড়া এদিকে মুর্শিদাবাদ, বীরভূম এই জেলাগুলোতে বৃষ্টি থাকছে। এবং উত্তরবঙ্গের জেলাগুলোতে দেখা যাচ্ছে যে বৃহস্পতিবার দিকে মূলত ধীরে ধীরে কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়তে শুরু করছে। তবে দেখা যাচ্ছে যে পর্বত অঞ্চলগুলিতে বৃষ্টি থাকছে সমস্ত জায়গাতেই। এবং নিচের জেলাগুলি থেকে, উত্তরবঙ্গের নিচের জেলাগুলি থেকে আমরা দেখি কিছুটা মালদা এবং কিছু জায়গায় দক্ষিণ দিনাজপুর, কিছু জায়গায় উত্তর দিনাজপুর, কিছু জায়গায় বৃষ্টি থাকছে বৃহস্পতিবার দিকে। তবে কিছু জায়গায় বলতে এমনটা নয় যে সব জায়গাতে একসাথে হবে এমনটা নয়। তবে যে দেখা যাচ্ছে যে শুধু পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশে দিকে দেখা যাচ্ছে এবং ত্রিপুরার দিকেও দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে যদি আমি চলে আসি শুক্রবার দিকে, শুক্রবারে কীরকম আবহাওয়া থাকতে পারে, কী ধরনের বৃষ্টি হতে পারে। শুক্রবার সকাল দিকে যে দেখা যাচ্ছে যে এই যে ঘূর্ণাবর্ত অর্থাৎ নিম্নচাপটা দেখতে পাচ্ছি, নিম্নচাপের প্রভাব কিন্তু এইভাবে ঘুরতে ঘুরতে কিছুটা বাংলাদেশ এবং কিছুটা পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে এইভাবে অতিক্রম করছে। যে কারণে বলতে গেলে এদিকে বিহার, ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলি কিন্তু থাকছে বৃষ্টি, এই পুরুলিয়ার দিকে, বাঁকুড়ার দিকে, এদিকে বীরভূম, এদিকে পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান এই জেলাগুলিতে বৃষ্টি থাকছে দুর্গাপুরের দিকে। তবে এর ফলে যে আবার দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে, দক্ষিণবঙ্গের জেলাগুলিতে নদীর জলস্রোত বাড়তে পারে। তবে আমি চলে আসি আরও একটু দুপুর দিকে, শুক্রবার দুপুর দিকে কীরকম আবহাওয়া হতে চলেছে যদি আমরা দেখতে পাচ্ছি যে বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিন্তু উপকূল জেলাগুলিতে দেখা যাচ্ছে। এবং বিশেষ করে এই পূর্ব দিকের জেলাগুলি উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা, দক্ষিণ দিনাজপুরের কিছু জায়গায় এবং উত্তর দিনাজপুরের কিছু জায়গায়। এছাড়াও পর্বত অঞ্চলগুলিতে দেখা যাচ্ছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিকেল দিকে আমরা আসি, তাহলে দেখা যাচ্ছে যে বিকেল দিকে কিন্তু শুক্রবার বিকেল দিকে অর্থাৎ দুপুর থেকে বিকেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকছে। তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। দেখতে পাচ্ছি আমরা যে এদিকে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর দিকে কিছু জায়গায় এবং মালদাকে বেশ কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি এবং অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী যদি আমরা দেখি 1 তারিখ থেকে 4 তারিখের মধ্যে কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের জেলাগুলির দিকে। এবং যেটা দেখা যাচ্ছে যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
শুক্রবারের দিকে, এবং বাংলাদেশ এবং ত্রিপুরাতে বৃষ্টির সম্ভাবনা একটু কম থাকবে। তো বাংলাদেশের কিছু জায়গায় ময়মনসিংহ বিভাগ, সিলেট এই সাইডে বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকার সম্ভাবনা রয়েছে। তবে আমরা যদি চলে আসি এদিকে শনিবারের দিকে বৃষ্টির সম্ভাবনা কীরকম থাকতে পারে দেখতেছি। শনিবারের দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের জেলাগুলো থেকে বেশি থাকবে, তো দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেরকমভাবে নেই। মূলত কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টি থাকছে, তবে উত্তরবঙ্গের জেলাগুলি থেকে মূলত ভারী বৃষ্টি না হলেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বেশ কিছু জায়গায় ছিটে ফোটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে সমস্ত জেলাতে কিছু কিছু জায়গায়। এবং মানে দুপুর থেকে যে বিকেল দিকে আমরা আসি, দেখা যাচ্ছে যে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু বৃষ্টির সমস্ত জেলাতে থাকছে ভারী বৃষ্টি বেশ কিছু জায়গায় এবং বেশ কিছু হালকা থেকে মাঝারি বৃষ্টি। কবে এটা? শনিবার দিকে। এছাড়াও দেখি দক্ষিণবঙ্গের দিকে দেখা যাচ্ছে যে বৃষ্টির সম্ভাবনা থাকছে বেশ কিছু জায়গায়, পশ্চিম মেদিনীপুর, এদিকে পূর্ব পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, নদিয়া, এদিকে যদি আমরা দেখি পুরুলিয়া কিছু জায়গায়, তাছাড়া কলকাতার কি দুই এক জায়গায়, পশ্চিম মেদিনীপুর দুই এক জায়গায়, চাকুলিয়া এইসব সাইডে কিন্তু খুব সামান্য পরিমাণে বৃষ্টি থাকছে এবং দুই এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকছে। তাছাড়া বাংলাদেশ ময়মনসিংহ বিভাগ, সিলেট, এদিকে কিছু ত্রিপুরায় দুই এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকছে। যদি রবিবার দিকেও কিন্তু বৃষ্টি লক্ষ্য করা যাবে, কারণ উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু মৌসুমী বায়ুর প্রভাবের কারণে কিন্তু আগামী 2 থেকে 4 আগস্ট, অর্থাৎ এক কথা বলতে গেলে 1 তারিখ থেকে যেমন দেখি, তাও আমরা দেখতে পাবো যে 1 তারিখ থেকে কিন্তু 5 তারিখ 6 তারিখ এই সমস্ত সময় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে ভারী থেকে অতি ভারী এবং বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। কারণ মৌসুমী বায়ু কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু প্রচুর পরিমাণে সক্রিয় থাকবে, যে কারণে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু লাগাতার ভারী বৃষ্টি চলবে আগামী কয়েকদিন। যদি আমরা দেখি 1 তারিখ থেকে কিন্তু মূলত ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে শুরু করবে। 1 তারিখ হচ্ছে কবে? 1 তারিখ হচ্ছে শুক্রবার। দেখতে পাচ্ছি শুক্রবার থেকে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণটা বাড়বে এবং যে কারণে বলতে গেলে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু লাগাতার বৃষ্টি থাকবে। যদিও আবহাওয়া পরিবর্তন হতে থাকে, তো এই ধরনের আবহাওয়া খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের আবহাওয়া খবর প্রতিদিন পাওয়ার জন্য। তো এখান থেকে আবহাওয়া খবর রাখলাম, পরবর্তী আবহাওয়া খবর আমরা আগামীকাল নিয়ে আসবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।